নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিলি পনির ম্যাগি। তার জন্য আমি আগে পনিরটাকে কেটে নেব। প্রথমে পনিরটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে পিস করলাম, এবার ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এবার কাটা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটাকেও কেটে নেব। এবার ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকেও কেটে নিলাম। এবার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, এবার পনিরটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য একটু নুন দিলাম, দিয়ে মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেছে, ম্যাগিটা সেদ্ধ করবো বলে কড়াতে গরম জল বসিয়েছিলাম, ম্যাগিটা দিয়ে দিলাম, দিয়ে এবার সেদ্ধ করে নেব। এবার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, আমি ছেঁকে রেখে দেব। এবার ছেঁকে রেখে দিয়েছি, এবার পনিরটা ভেজে নিলাম, কড়াতে দিয়ে দিয়েছি। এবার পনিরটা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আবার কড়াতে তেল দিলাম, রসুন কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো দিলাম, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, ওটাকেও ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজবো না। এবার 1 চামচ টমেটো সস দিলাম, 1 চামচ চিলি সস দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1/2 চামচ কর্নফ্লাওয়ারকে 2 চামচ জলে গুলে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। এবার ম্যাগিটাকে দিয়ে সবার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার পনিরটাও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।